বৃত্তিমূলক শিক্ষাকে অন্যান্য একাডেমিক বিষয়ের সঙ্গে সমান মর্যাদা দিতে হবে। এটা 1। 2, সিএসএস ভিএসি যে স্কিম এর প্রয়োজনীয় সংশোধনী করতে অগ্রাধিকার দিতে হবে। 3, মাধ্যমিক স্তরে ঐচ্ছিক হলেও উচ্চ মাধ্যমিক স্তরে বাধ্যতামূলকভাবে বৃত্তিমূলক বিষয়গুলিকে পড়ানো হবে। তো এমনই কিছু সিদ্ধান্তমূলক দাবি উঠে এসেছিল আজ থেকে 10 বছর আগের এক কেন্দ্রীয় কর্মশালায়, এবং সেই আদেশের প্রতিলিপি প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে পাঠানো হয়। চলুন আজ আমরা দেখে নিই সেখানে ঠিক কী লেখা রয়েছে। সম্প্রতি সংশোধিত করা সিএসএস ভিএসি স্কিম এর অধীনে আজ পর্যন্ত 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 2935টি স্কুল অনুমোদিত হয়েছে। 30 এবং 31শে জুলাই 2014 তারিখে প্যাসিভ, যেটা ভোপালে অবস্থিত, এই স্কিম বাস্তবায়নের বিষয়ে রাজ্যগুলিকে গাইড করার জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত করা হয়েছিল। এই কর্মশালায় মূলত যে বিষয়গুলি উঠে এসেছিল সেগুলি একটু আলোচনা করছি। এই স্কিম অনুসারে বৃত্তিমূলক শিক্ষাকে মাধ্যমিক স্তরে অতিরিক্ত বিষয় হিসাবে, অর্থাৎ 6তম বিষয় হিসাবে, এবং উচ্চ মাধ্যমিক স্তরে বাধ্যতামূলকভাবে একটি ইলেকটিভ বিষয় হিসাবে পড়ানো হবে, এটা এখানে বলা হয়েছিল। তবে রাজ্য শিক্ষা বিভাগ এবং স্কুল বোর্ড অফ এডুকেশনের প্রতিনিধিদের সাথে আলোচনার সময় দেখা গেছে বেশিরভাগ রাজ্যের শিক্ষা বোর্ডগুলির দ্বারা এই যে বিষয়গুলির স্কিম, সেই স্কিম এখনও পর্যন্ত কোনো সংশোধিত করা হয়নি। এই বিষয়ে এটা আবারও বলছি যে যদি বৃত্তিমূলক শিক্ষাকে অন্যান্য একাডেমিক বিষয়ের সাথে সমানভাবে বিবেচনা করতে হয় তাহলে কি করতে হবে না, প্রথম পূর্ব শর্ত হিসাবে বিষয়গুলির স্কিমে এটিকে একই মর্যাদা দিতে হবে। অর্থাৎ অন্যান্য বিষয়গুলির সঙ্গে এই যে বৃত্তিমূলক যে বিষয়, সেই বিষয়গুলিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং সমানভাবে তাদেরকে একই লেভেলে মর্যাদা দিতে হবে। বৃত্তিমূলক শিক্ষার মানের সঙ্গে আপোষ না করে বা বেশি বিষয় নিয়ে শিক্ষার্থীদের উপর চাপ না দিয়ে শিক্ষার্থীদের চূড়ান্ত তৎপরতা সক্ষম করার জন্য এটি গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে। তাই অনুরোধ করা হচ্ছে যে স্কিমটির কার্যকরী বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিষয়গুলির স্কিমে প্রয়োজনীয় পরিবর্তন অগ্রাধিকারের ভিত্তিতে করা যেতে পারে। অর্থাৎ যে সমস্ত প্রয়োজনীয় পরিবর্তন রয়েছে বা সংশোধন রয়েছে সেগুলো করার জন্য অগ্রাধিকার দিতে হবে বিষয়গুলির জন্য। তাহলে এই বিষয়গুলি মূলত এখানে আলোচিত হয়েছিল। এই যে কর্মশালা, এই কর্মশালায় মূলত এই বিষয়গুলো নিয়েই দাবি উঠে এসেছিল এবং আলোচনায় উঠে এসেছিল। আরও বলা হচ্ছে ছাত্রদের দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য স্কিমের নিয়ম অনুসারে, অর্থাৎ এর নর্ম অনুসারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্বীকৃত দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারীদের নিযুক্ত করতে পারে, অর্থাৎ ট্রেনিং প্রোভাইডার নিয়োগ করতে পারে। এটা কিন্তু এই কর্মশালায় দাবি হিসাবে উঠে এসেছিল যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সেই সমস্ত সরকার বা বোর্ড যেগুলো রয়েছে সেইগুলো প্রয়োজনে ট্রেনিং প্রোভাইডার নিযুক্ত করতে পারে। তবে আরও বলা রয়েছে যে প্রকল্পের কার্যকারী বাস্তবায়নের চূড়ান্ত দায়িত্ব, অর্থাৎ এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে কিনা তার দায়িত্ব কিন্তু রয়েছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের উপর। এবং এটা আরও বলা হচ্ছে যে এটিকে বাইরের এজেন্সির কাছে আউটসোর্স করা যাবে না। সুতরাং এই বিষয়গুলি স্কিম নিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনামূলকভাবে যে দাবি বা বিষয়গুলি উঠে এসেছিল এই কর্মশালায়, সেটা আদেশ অনুসারে এখানে লিপিবদ্ধ হয়েছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।